জমির দলিলে থাকা বিভিন্ন সংখ্যা অনেককেই কিন্তু ধাঁধায় ফেলে দেয়। তো চলুন আজ এই সংখ্যাগুলোর রহস্যটা একটু ভেদ করা যাক, আর একজন সম্পত্তির মালিক হিসেবে এই সংখ্যাগুলোর আসল মানেটা কি সেটাও জেনে নেওয়া যাক। জমির খতিয়ান বা রেকর্ডে অংশ আর পরিমাণ এই দুটো শব্দ কিন্তু প্রায়ই আমাদের গুলিয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো এই দুটোর মধ্যে যে সহজ সম্পর্কটা আছে সেটা একবার বুঝে নিতে পারলে পুরো সম্পত্তির হিসাবটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তাহলে আর দেরি না করে মূল রহস্যটা দিয়েই শুরু করা যাক, কি বলেন? খতিয়ানে যে এত সংখ্যা লেখা থাকে, এগুলো আসলে কিসের ইঙ্গিত দেয়? এটাকে কিন্তু শুধু কাগজপত্রের মারপ্যাচ ভাবলে চলবে না, কারণ এই সংখ্যাগুলোতে যদি সামান্য ভুলও থাকে তার মানে হলো জমি কেনাবেচার সময় বা নামজারির ক্ষেত্রে বড়সড় সমস্যায় পড়ার একটা ঝুঁকি থেকে যায়। এ কারণে এগুলো ঠিকঠাক আছে কিনা সেটা যাচাই করাটা ভীষণ জরুরি। তবে একটা ভালো খবরও আছে। আধুনিক জমির রেকর্ডের সব হিসাব মেলানোর জন্য শুধু একটাই সহজ নিয়ম জানলেই হবে, আর এই নিয়মটা অনেকটা জাদুর মতো কাজ করে। আগেকার দিনে মানে সিএস বা আরএস খতিয়ানের সময় জমি মাপার জন্য আনা, গণ্ডা, কড়া, ক্রান্তির মতো বেশ জটিল সব হিসাব ব্যবহার করা হতো। কিন্তু আধুনিক ভূমি সংস্কার বা এলআর রেকর্ডে সেই সব ঝামেলা আর কিচ্ছু নেই। এখানে ব্যবহার হয় খুবই সহজ একটা দশমিক পদ্ধতি। আর সেই জাদুকরী সংখ্যাটা হলো 10,000। হ্যাঁ, ঠিকই শুনছেন, 10,000। একটা কথা মাথায় গেঁথে নিতে হবে, জমির প্লটটা ছোট হোক বা অনেক বড়, আধুনিক এলআর রেকর্ড অনুযায়ী একটা প্লটের মোট অংশকে সবসময় 10,000 ধরা হয়। এটাই কিন্তু সব হিসাবের মূল ভিত্তি। শুধু এইটুকু মাথায় রাখলেই হবে, 10,000 অংশ মানেই হল একটা প্লটের মোট জমির পরিমাণ। ব্যাস, এই একটা তথ্য দিয়েই আমরা সেই যে স্কুলে শিখেছিলাম ঐকিক নিয়ম, সেটা ব্যবহার করেই বাকি সমস্ত হিসাব বের করে ফেলতে পারব। তাহলে চলুন এবার একদম হাতে কলমে হিসাবটা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখব, খতিয়ানে যদি জমির অংশ উল্লেখ করা থাকে তাহলে সেখান থেকে মোট জমির পরিমাণটা কিভাবে বের করতে হয়। আচ্ছা, একটা উদাহরণ দেখা যাক। ধরুন একটা প্লটের মোট জমির পরিমাণ হচ্ছে 11 শতক। তাহলে আমাদের সেই জাদুকরী নিয়ম অনুযায়ী 10,000 অংশ সমান সমান 11 শতক। এটা হলো আমাদের প্রথম ধাপ। এবার ঐকিক নিয়মে এক অংশের মান কত হবে? খুবই সোজা, 11কে 10,000 দিয়ে ভাগ করলেই হবে। এটা দ্বিতীয় ধাপ। এখন ধরা যাক কারো অংশের পরিমাণ হল 1,667। তাহলে তার জন্য জমির পরিমাণটা দাঁড়াবে 11 ভাগ 10,000 গুণ 1,667। এই সহজ হিসাবটা কষলেই দেখা যাচ্ছে যে 1,667 অংশের আসল মানে হল 1.83 শতক জমি। তো এভাবেই কিন্তু রেকর্ডে থাকা অংশের সঠিক পরিমাণটা যাচাই করে ফেলা যায়। বেশ, এবার আমরা ঠিক এর উল্টো হিসাবটা করব। অর্থাৎ যদি জমির পরিমাণটা জানা থাকে তাহলে খতিয়ানে তার অংশ ঠিক কত লেখা থাকা উচিত সেটা বের করব। এখানেও কিন্তু আমরা সেই একই নিয়ম ব্যবহার করব, শুধু একটু উল্টো দিক থেকে। আমাদের উদাহরণটাতেই ফেরা যাক। 11 শতক মানে যদি 10,000 অংশ হয়, তাহলে 1 শতক মানে কত? 10,000কে 11 দিয়ে ভাগ, তাই তো? এখন যদি কেউ 4 শতক জমির মালিক হন, তাহলে তার অংশের পরিমাণটা হবে 10,000 ভাগ 11 গুণ 4। সুতরাং হিসাবটা একদম পরিষ্কার। 4 শতক জমির মালিকানা থাকলে জমির রেকর্ডে অংশের মান অবশ্যই 3,636 লেখা থাকতে হবে। এর থেকে একটুও কম বা বেশি থাকার মানেই হল রেকর্ডে কোথাও একটা গরমিল আছে। এই যে হিসাবটা আমরা শিখলাম, এটা কিন্তু শুধু শেখার জন্য শেখা নয়। এই সহজ জ্ঞানটা ব্যবহার করেই সরকারি নথিতে থাকা বড় সড় ভুলও ধরে ফেলা সম্ভব। চলুন কয়েকটা বাস্তব উদাহরণ দেখি তাহলে। এখন এই স্লাইডটার দিকে একটু ভালো করে লক্ষ্য করা যাক। এখানে আমরা যে মানগুলো হিসাব করে বের করলাম সেগুলোকে কিছু আসল জমির রেকর্ডের সাথে তুলনা করা হয়েছে। প্রথম কেসটা দেখুন, হিসাব অনুযায়ী জমির পরিমাণ হওয়ার কথা 1.83 শতক, কিন্তু রেকর্ডে লেখা আছে 2.00 শতক। আবার একেবারে শেষের উদাহরণটাই দেখুন, 4 শতক জমির জন্য অংশ হওয়ার কথা 3636, অথচ রেকর্ডে ভুল করে লেখা আছে 3938। এই ছোট ছোট অমিলগুলোই কিন্তু পরে আসল সমস্যা তৈরি করে।
আর ঠিক এই কারণে এই সহজ হিসাবটা জানা এত জরুরি। এটা জানা থাকলে আর অন্য কারো ওপর নির্ভর করতে হয় না, যে কেউ নিজেই নিজের জমির রেকর্ডের ভুল ঠিক যাচাই করে নিতে পারে। তাহলে আজকের পুরো আলোচনার মূল সারমর্মটা কি দাঁড়ালো? একটাই, সহজ কিন্তু ভীষণ শক্তিশালী সূত্র। 10,000 অংশ = মোট জমির পরিমাণ। এই একটা লাইনে কিন্তু নিজের জমির রেকর্ড যাচাই করার ক্ষমতা এনে দেয়। এবার পালা এই জ্ঞানটাকে একটু ঝালিয়ে নেওয়ার। স্লাইডে যে প্রশ্নটা দেওয়া আছে সেটার সমাধান করার চেষ্টা করা যাক। দেখুন তো, একই যুক্তি ব্যবহার করে এই ধাঁধাটা সমাধান করা যায় কিনা। উত্তরটা একবার বের করে ফেলতে পারলেই বোঝা যাবে যে এখন থেকে জমির রেকর্ড যাচাই করার ক্ষমতাটা নিজেদের হাতেই চলে এসেছে।